দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীরা আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ আবু সাইদ, সহকারী অধ্যাপক পদার্থ বিজ্ঞান বিভাগ, সিরাজগঞ্জ সরকারি কলেজ, সিরাজগঞ্জ। আমি তোমাদের সাথে ক্লাসিক্যাল মেকানিক্স বা চিরায়ত বলবিদ্যার ক্লাস নিচ্ছিলাম। আমি গত পর্যন্ত দ্বিতীয় অনলাইনে অনেকগুলো ক্লাস নিয়েছি। আজকে আমি তোমাদের ক্লাস নেব ক্লাসিক্যাল মেকানিক্স বা চিরায়ত বলবিদ্যার দ্বিতীয় চ্যাপ্টারের তৃতীয় লেকচার বা তৃতীয় ক্লাসটা। তাহলে আমরা কি করছিলাম? আমরা করছি অনার্স দ্বিতীয় বর্ষ, বিষয় চিরায়ত বলবিদ্যা। অনার্স কোন বর্ষ? দ্বিতীয় বর্ষ, বিষয় চিরায়ত বলবিদ্যা বা ক্লাসিক্যাল মেকানিক্স। বিষয় কোড 222705। চ্যাপ্টার কত? দ্বিতীয়, চ্যাপ্টার 2, চ্যাপ্টার দ্বিতীয়। চ্যাপ্টারের নাম হচ্ছে পরিবর্তনের নীতি। পরিবর্তনের নীতি ও ল্যাগ্রাঞ্জ সমীকরণ। তাহলে আমাদের কি বিষয়? লেকচার 3। তাহলে আমরা কি করছিলাম? অনার্স দ্বিতীয় বর্ষের বিষয় চিরায়ত বলবিদ্যা, বিষয় করছিল 222705, চ্যাপ্টার 2, চ্যাপ্টারের নাম পরিবর্তনের নীতি ও ল্যাগ্রাঞ্জের সমীকরণ। লেকচার কত? 3। আজকে আমরা যে বিষয়টা পড়ব সেটা হচ্ছে, আজকের বিষয়টা হচ্ছে পরিবর্তনের নীতি অনুসারে অনুসরণ করে অয়েলার ল্যাগ্রাঞ্জ ব্যবকলনী সমীকরণ। তাহলে আজকের বিষয়টা কি? পরিবর্তনের নীতি অনুসরণ করে অয়েলার ল্যাগ্রাঞ্জ ব্যবকলনী সমীকরণ কিভাবে পাওয়া যায় বা আমরা প্রতিপাদন করব। তাহলে আজকের বিষয়টা হচ্ছে পরিবর্তন নীতি অনুসরণ করে অয়েলার ল্যাগ্রাঞ্জের ব্যবকলনী সমীকরণ প্রতিপাদন করা। তাহলে আমরা যাই, প্রথমেই আসি, মনে করি এফ বহু সংখ্যক একটি বহু সংখ্যক স্বনির্ভর চলক yj এবং এর ব্যবকলন কি? yj ডট এর ফাংশন। তাহলে কি বললাম? যে মনে করি এর বহু সংখ্যক স্বনির্ভর চলক yj এবং এর ব্যবকলন yj ডট কত? এর ফাংশন। তাহলে 1 এবং কত? 2 বিন্দু দ্বয়ের মধ্যকার পথের দৈর্ঘ্যের জন্য আই সমাকলনকে লেখা যায়। কি লেখা যায়? তাহলে কি বলছি? মনে করি এ বহু সংখ্যক স্বনির্ভর চলক কত? yj এবং এর ব্যবকলন yj ডট এর ফাংশন। তাহলে
1 এবং T বিন্দুদ্বয়ের মধ্যকার পথের দৈর্ঘ্যের জন্য I সমাকলনকে আমরা লিখতে পারি I ইকুয়াল 1 থেকে কন্টিনিউশন 1 থেকে 2 f কত y1x y2 y2x dot dot y1 dot x y2 dot x dot dot কত x dx I সমাকলনটা আমরা এটা লিখতে পারি। এখন I সমাকলন আলফা, এখন I সমাকলন আলফা এর অপেক্ষক, অপেক্ষক হলে তাহলে এখন I সমাকলন আলফা এর অপেক্ষক হলে এক হতে আমরা পাই, এক হতে কি পাই ডেল I আলফা ডি আলফা 1 থেকে 2 ইন্টিগ্রেশন সামেশন জে ডেল f বাই কত ডেল yj বাই ডেল আলফা কত ডি আলফা প্লাস ডেল f ডেল yj কত ডট ডেল yj ডট মাইনাস ডেল আলফা ডি আলফা কত dx, এটাকে লিখতে পারি আমরা 2। তাহলে আমরা এখানে I সমাকলন আলফার ফাংশন হলে তখন আমরা এটা লিখতে পারি। এখন আমরা যাই, এখন আমরা এখান থেকে তাহলে 2 নং সমীকরণকে আমরা লিখতে পারি। তাহলে 2 নং সমীকরণের দ্বিতীয় পদকে আংশিক সমাকলন করে পাই। তাহলে কি পেলাম আমরা 2 নং সমীকরণের দ্বিতীয় পদকে আংশিক সমাকলন করে পাই, কি পাবো ডেল আলফা ডি আলফা ইন্টিগ্রেশন 1 to 2 সামেশন জে ডেল f বাই কত ডেল yj বাই কত ডেল আলফা তো ডি আলফা dx প্লাস সামেশন জে ডেল আলফা বাই কত ডেল yj ডট ডেল আলফা এখানে 1 to কত d2 d আলফা, দ্বিতীয় পদকে আমরা আংশিক ব্যবকলন করছি মাইনাস সামেশন জে ইন্টিগ্রেশন 1 to 2 d বাই dx ডেল f বাই কত ডেল yj ডট ডেল yj ডেল আলফা ডি আলফা dx, এটা আমরা পেতে পারি। তাহলে আমরা 2 নং সমীকরণের দ্বিতীয় পদকে আংশিক সমাকলন করে পেলাম। 2 নং সমীকরণ দ্বিতীয় পদকে আংশিক সমাকলন করে আমরা এটা পেলাম। এখন আমরা যাই, যেহেতু প্রান্ত বিন্দুতে ডেল yj বাই ডেল আলফা 1 2 ইকুয়াল টু 0, তাহলে 0, অতএব ডেল I বাই কত ডেল আলফা ডি আলফা ইকুয়াল 1 থেকে 2 ইন্টিগ্রেশন সামেশন জে ডি আলফা dl বাই ডেল yj মাইনাস টি বাই কত, এটা কি হয়ে যাবে 0, তাহলে এটা ইকুয়াল টু 0 হয়ে যাবে। তাহলে d বাই dx ডেল f বাই কত ডেল y ডট j কি থাকবে ডেল yj বাই ডেল আলফা d আলফা dx। কিন্তু আমরা এখানে লিখতে পারি, কিন্তু
কিন্তু এখানে ডেল আই বাই ডেল আলফা ডি আলফা কোণেকার ডেল আই এবং ডেল ওয়াই জে ডেল ওয়াই জে ডেল আলফা ইকুয়াল টু কোণেকার ডেল কত ওয়াই জে, এটা আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে এটা এই মানগুলো আমরা আগের সমীকরণে বসিয়ে পাই। তাহলে কি পাবো? তাহলে সুতরাং কোণেকার ডেল আই 1 থেকে 2 ইন্টিগ্রেশন সামেশন জে ডেল এফ বাই কত ডেল ওয়াই জে মাইনাস কি হবে ডি বাই কত ডিএক্স ডেল এফ বাই কত ডেল ওয়াই ডট জে কোণেকার ডেল ওয়াই জে ডি এক্স সমান কত 0। তাহলে কত এটা আমরা পেলাম। এখন আমরা দেখতে পাচ্ছি সমাকলন আই চরম হবে যদি ডেল আই কত 0 হয়। তাহলে আই সমান চরম হবে, তাহলে ডেল আই কি হতে হবে? কোণেকার ডেল আই 0 হতে হবে। তাহলে এখন আমি লিখতে পারি, তাহলে চরম হতে হলে তাহলে সুতরাং ইন্টিগ্রেশন 1 থেকে 2 সামেশন জে ডেল এফ বাই ডেল ওয়াই জে মাইনাস ডি বাই কত ডিএক্স ডেল এফ বাই কত ডেল ওয়াই জে ডট ডেল ওয়াই জে ডিএক্স ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমি এটা এই যে ব্র্যাকেট আছে তাহলে একটা শূন্য বলে তাহলে আমি এখানে লিখতে পারি সুতরাং ডেল এফ বাই কত ডেল ওয়াই জে মাইনাস ডি বাই কত ডিএক্স ডেল এফ বাই কত ডেল ওয়াই জে ডট সমান কত 0, যেখানে এখানে 3 যেখানে জে ইকুয়াল টু 1 2 3। তাহলে এই 3 নং সমীকরণকে বলছি আমরা অয়লার-ল্যাগ্রাঞ্জের ব্যবকলনের সমীকরণ। তাহলে আমরা কি শিখলাম যে পরিবর্তনের নীতি থেকে কিভাবে পরিবর্তনের নীতি অনুসরণ করে কিভাবে অয়লার-ল্যাগ্রাঞ্জের সমীকরণ প্রতিপাদন করা যায়, তাহলে এটা শিখলাম। এরপরে আমরা আজকে আরেকটা বিষয় শিখব, সেটা হচ্ছে চক্রবর্তী স্থানাঙ্ক। চক্রবর্তী স্থানাঙ্কটা কি? চক্রবর্তী স্থানাঙ্ক তাহলে আমরা বলি কোন স্থানাঙ্ক যদি ল্যাগ্রাঞ্জ অপেক্ষকে সংশ্লিষ্ট না থাকলে তাকে চক্রবদ্ধ স্থানাঙ্ক বলে। তাহলে কোন স্থানাঙ্ক ল্যাগ্রাঞ্জ অপেক্ষক যদি অনুপস্থিত থাকে তাকে বলবো আমরা চক্রবদ্ধ স্থানাঙ্ক। তাহলে আমরা ল্যাগ্রাঞ্জিয়ানের মধ্যে দেখতে পাই কিউ জে ডট এগুলো আছে। তাহলে কিউ জেকে আমি চক্রবদ্ধ স্থানাঙ্ক বলবো কখন? যখন ডেল এল বাই কত ডেল কিউ জে কি হবে 0, তাহলে এইটাকে তখন আমি বলতে পারি চক্রবদ্ধ স্থানাঙ্ক। তাহলে কিউ জেকে আমি চক্রবদ্ধ স্থানাঙ্ক তখনই বলতে পারবো যখন কিউ জেটা বা স্থানাঙ্কটা ল্যাগ্রাঞ্জিয়ানে অনুপস্থিত থাকবে। তখন ল্যাগ্রাঞ্জিয়ানকে আমি কিউজের সাপেক্ষে ব্যবকলন করলে সেটা কি হবে 0 হবে। এরপরে এখান থেকে আমরা চক্রবর্তী স্থানাঙ্ক শিখলাম। এর উপর একটা প্রবলেম আমরা দেখি, একটা সমস্যা আছে এখানে। তাহলে এখানে একটা প্রবলেম আছে, কি আছে? আইনানুক ভরবেগ যদি চক্রবদ্ধ
আইনানুগ ভরবেগ যদি চক্রবদ্ধ স্থানাঙ্কের আইনানুগ ভরবেগ যদি চক্রবদ্ধ স্থানাঙ্কের যুগ্ম হয় তবে তা সংরক্ষিত হবে। তাহলে কি হয় যে আইনানুগ ভরবেগ যদি চক্রবর্তী স্থানাঙ্কের যুগ্ম হয় তবে তা সংরক্ষিত হবে। তাহলে আইনানুগ ভরবেগ যদি কোনো চক্রবদ্ধ স্থানাঙ্কের কি হয় যুগ্ম হয় তবে তা কি হবে সংরক্ষিত হবে। তাহলে আমরা এটা প্রমাণ করি। তাহলে সমাধান আমরা দেখি যে আমরা জানি ল্যাগ্রাঞ্জের সমীকরণ d by dt del L by del Q a dot minus del L by del QJ হচ্ছে কার সমীকরণ? ল্যাগ্রাঞ্জের সমীকরণ। এখন QJ যদি চক্রবদ্ধ স্থানাঙ্ক হয় তাহলে L কোনোভাবেই কিউজের উপর কি নির্ভরশীল হবে না, কিন্তু হবে না। তখন আমি লিখতে পারবো del L by del QJ কত 0, যেহেতু এটা QJ থেকে আমাদের চক্রবদ্ধ স্থানাঙ্ক। অতএব d by কত dt del L by কত del QJ ডট ইকুয়াল টু কত 0। এটা কারণ আইনানুগ ভরবেগ আমরা জানি আইনানুগ ভরবেগ PJ ইকুয়াল টু del L by del QJ ডট, এটা আমরা জানি। তাহলে সুতরাং d by কত d2 dt PJ ইকুয়াল টু কত 0। বা এটাকে যদি ইন্টিগ্রেশন করি PJ ইকুয়াল টু ধ্রুবক। তাহলে আমরা কি দেখলাম যে এই আইনানুগ ভরবেগ যদি চক্রবদ্ধ স্থানাঙ্কের যুগ্ম হয় তবে তা কি হবে সংরক্ষিত থাকবে বা ধ্রুবক থাকবে। তাহলে আজকের লেকচারে 3 নম্বর লেকচারে দ্বিতীয় চ্যাপ্টারের 3 নম্বর লেকচারে আমরা কি শিখলাম? একটা শিখলাম আমরা যে পরিবর্তনের নীতি অনুসরণ করে অয়লার ল্যাগ্রাঞ্জের সমীকরণ ব্যবকলন সমীকরণ প্রতীক হবে। আরেকটা শিখলাম যে চক্রবদ্ধ স্থানাঙ্ক কি, আর তার উপর একটা সমস্যা দেখলাম যে আইনানুগ ভরবেগ যদি চক্রবদ্ধ স্থানাঙ্কের যুগ্ম হয় তবে তা কি হবে সংরক্ষিত থাকবে। তাহলে এই লেকচারগুলো বারবার দেখবা, আর কোনো প্রবলেম হলে বলবা। ঠিক আছে, সবাই ভালো থাকবে।